আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। আজকে আপনাদের একটা কেক তৈরি করে দেখাবো, যেটা আমি নামি দামি ব্র্যান্ডের ক্রিম ছাড়াই তৈরি করেছি। খুব সহজে 30-40 টাকা খরচ করে ডালডা দিয়ে অনেক মজাদার ক্রিম তৈরি করা যায়। যারা বাচ্চাদের জন্মদিনে নিজেই কেক তৈরি করতে চান ঘরে, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। অথবা আমার মতো যারা নতুন নতুন কেক বানানো শিখছেন, তারা চাইলে প্রথমে ডালডা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আজকে আমি 1 পাউন্ডের একটা কেক তৈরি করব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। এখন সব কিছু এভাবে চেলে নিয়ে রেডি করে রাখছি। বেকিং পাউডার, ময়দা, সোডা মাঝে মাঝে এভাবে দলা পেকে থাকে, তাই এভাবে ভেঙে দিতে হবে। চাইলে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন, তবে আমি ডিমের ফোম তৈরি করার সময় দিয়ে দিব। সব কিছু একবার আলতোভাবে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ফোম তৈরি করে নিব। প্রথমে লো হিটে 1 মিনিট বিট করে নিলেই দেখবেন এমন ফোম হয়ে গেছে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এই ফোমটা তৈরি করে নিতে পারবেন, তবে সেটা অনেক বেশি সময় লাগবে। আর যারা প্রফেশনাল কেক তৈরি করতে চান, তারা অবশ্যই এমন একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর মিডিয়াম হিটে বিট করে নিব। কেক তৈরিতে প্রধান কাজ হলো সঠিকভাবে ডিমের ফোম তৈরি করা আর চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায় সেটা খেয়াল রাখা। যাদের বিটারে চিনি গলতে চায় না, তারা চাইলে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে পারেন। কথা বলতে বলতে আমার ডিমের ফোম তৈরি করা হয়ে গেছে। আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। অয়েল দেওয়ার পর অনেক বেশি বিট করা যাবে না, আমি 20 থেকে 30 সেকেন্ড বিট করে নিচ্ছি, যাতে তেলটা ফোমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। অনেক বেশি বিট করতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডিমের ফোমের সাথে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ মিশিয়ে নেব। আমি আরও একবার চেলে মিশিয়ে নিচ্ছি, তবে আমি সবটা একসাথে মিশাবো না, অল্প অল্প করে দিব, তারপর অল্প অল্প করে মেশাবো। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মিশাচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি। আপনারা বিটারের কাঁটা অথবা হ্যান্ড উইক্স যেটা দিয়ে মেশান না কেন, এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। এলোমেলো করে মেশাতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ডিমের ফোম মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা কেমন হয়েছে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন, তবে আমি আগেই বলে দিচ্ছি আমার আজকের কেকটা ভালো হয়নি। এই কেকটাতে কি প্রবলেম হয়েছিল আপনাদেরকে আমি ডিটেলসে কিছুক্ষণ পর বলে দিব। কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মোল্ডে বেকিং পেপার দিয়ে দিতে পারেন, তবে আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। তারপর কাগজের উপর কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি। আজকে আমি ভুলবশত রঙিন কাগজ দিয়ে দিয়েছি, সবসময় চেষ্টা করবেন সাদা কাগজ দেওয়ার। এখন মোল্ডে এভাবে উপর করে ব্যাটারটা ঢেলে নিতে হবে। ব্যাটার সম্পূর্ণ ঢালা হয়ে গেলে একটা কাঠি দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তারপর জোরে জোরে 3-4 বার ট্যাপ করে নিতে হবে। এরই মাঝে বড় একটা প্যান মিডিয়াম হিটে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এই পর্যায়ে প্যানটা অনেক বেশি গরম থাকবে, খুব সাবধানে মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। উপরের ঢাকনাটা একটা যে ছিদ্র আছে, ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। এখানে আমি হাফ কাপ ডালডা নিয়েছি। ডালডা দিয়ে আমি কেকের ক্রিম তৈরি করব। ডালডা দিয়ে ক্রিম তৈরি করতে গেলে প্রথমে এভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিতে নিতে আপনাদের সাথে শেয়ার করি আজকে কি প্রবলেম হয়েছিল। এই 1.5 ঘন্টা পরেও কিন্তু আমার কেকটা এখনও চুলায়। এর কারণ আমি কেকটা বসানোর 5 মিনিট পরেই কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন কি পরিমাণে লোডশেডিং হচ্ছে। আর যারা ইলেকট্রিক চুলায় অথবা ওভেনে কেক তৈরি করছেন, তাদের জন্য খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা অনেক বেশি ফুলে গেছিলো। যেহেতু কারেন্ট চলে গেছে, কেকটা একদম চুপসে গেছে।
তাই একটা ট্রিক শেয়ার করছি, তাপমাত্রার হেরফের হলেও কিন্তু কেক ফোলে না। আজকে আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি এভাবে যদি ব্যাটার তৈরি করে আপনারা লোডশেডিংয়ের কোনো প্রবলেম না হয় তাহলে আপনাদের কেকটা কেমন হবে আপনাদেরকে আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আমি পরবর্তীতে 2 পাউন্ডের একটা কেক তৈরি করেছিলাম, নেক্সট রেসিপিতে পেয়ে যাবেন। কথা বলতে বলতে আজকে ক্রিম তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে পরিমাণে আপনারা ডালডা নেবেন সে পরিমাণে আপনারা কনডেন্স মিল্ক আর অয়েল নিয়ে নেবেন। এখন গ্রেট করে নেওয়া ডালডাটা আমি 1 মিনিটের জন্য লো হিটে বিট করে নিব। প্রথমে আপনাদের ঝামেলা মনে হবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন অনেক সুন্দর ক্রিম হয়ে গেছে। এই ডালডার ক্রিম তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই। এখন আমি যে অয়েল আর কনডেন্স মিল্ক নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প অয়েল দিব আর অল্প অল্প কনডেন্স মিল্ক দিব আর মিডিয়াম হিটে বিট করে নেব। সবটা একসাথে দিতে যাবেন না, আমি 4-5 বার করে দিয়েছি। ধৈর্য ধরে 6-7 মিনিট বিট করার পর দেখতে পাবেন অনেক সুন্দর ক্রিম হয়ে গেছে। ক্রিমটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ডালডা ক্রিমের গন্ধটা অনেকে পছন্দ করেন না, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একদম লাস্ট স্টেপ, আর 1 থেকে 1.5 মিনিট বিট করে নিলেই কিন্তু আমাদের ক্রিম রেডি হয়ে যাবে। ক্রিমটা কেমন হয়েছে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন বিটারের কাটা খুলে নিয়ে বিটারের কাটা থেকে ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি অর্ধেকটা ক্রিম আলাদা করে রাখছি। এভাবে আলাদা করে আপনারা নিজের মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখানে কোকো পাউডার ব্যবহার করব। 1 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কোকো পাউডার দেওয়া ক্রিমটা খেতে খুব ভালো লেগেছিল। তৈরি করে নেওয়া ক্রিম এখন আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আর যে কেকটা আমি তৈরি করে নিয়েছিলাম, কেকটা আমি স্লাইস করে নিয়েছি 2 ভাগে, আর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। কেকটা ভালো হয়নি তাই আপনাদেরকে মোল্ড আউট স্লাইস করা কোনো কিছুই দেখাইনি, কিন্তু ক্রিম তৈরি করার ফাঁকে একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কেকটা কেমন হয়েছে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু কেক তৈরিতে আমি একদমই নতুন তাই খুব একটা ভালো হবে না, ক্রিম দেওয়ার পর এভাবে সমান করে দিবেন। তারপর উপরে আমি আরও একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। একইভাবে উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর ক্রিম দিয়ে কিছুটা ফিনিশিং আনার চেষ্টা করছি। পুরোটা আপনাদেরকে দেখাইনি, কোনোরকমভাবে ক্রাম কোটিং করা হয়ে গেছে। কেকটা এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কেকটা ফ্রিজ থেকে নামিয়ে আমি আরও কিছুটা ফিনিশিং আনার চেষ্টা করেছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে কেকটা আজকে খুব ভালোভাবে ডেকোরেশন করা যায়নি, কারণ আমি যে পরিমাণে ডালডা নিয়েছিলাম ক্রিম কমই হয়েছিল। পাইপিং ব্যাগে আমি একটা বাস্কেট নজেল সেট করে নিয়েছি। এখন কোনো রকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। সাইডে জাস্ট এভাবে আস্তে আস্তে বর্ডারটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ডিজাইন করা যাবে না, ক্রিম শেষ হয়ে গিয়েছিল।
কেক বানানোতে যাদের আমার চেয়ে পাকা হাত তারা ডালডা দিয়ে আরও সুন্দরভাবে কেক মেক করতে পারবেন। কেক বানানোতে একদমই নতুন হিসাবে আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার পরবর্তী কেকগুলো কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল, যেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে নিচের বেল আইকনটি অন করে দিবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।